হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো খুবই সিম্পল একটা এগ কারি রেসিপি, যেখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কোনো ডাস্ট মশলাই লাগবে না, কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হবে, কম তেলে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো ফার্স্টেই দেখো, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলও আমি এখানে দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর দুটো লঙ্কা আমি তেলে ভালো করে হালকা ভেজে নেব। তোমরা কিন্তু লঙ্কাটা তোমাদের মুখের ঝাল অনুযায়ী দেবে। যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা বেশি দেবে, আর যারা অল্প পছন্দ করো তাদের কিন্তু এই দুটোতেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পেঁয়াজ, রসুন, আদাটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার সেটা আমি মিক্সিতে দিয়ে দিলাম, আর এই দিকে আলুগুলো আমি আগে থেকেই লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেগুলো আমি তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য। আর আমি এই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্টটা কিন্তু করে নেব। আমি আবারও বলছি, এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর দেখো, আমার এইদিকে আলুটা কিন্তু লাল লাল করে ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলেই কিছুটা লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে ডিমগুলোকে ভেজে নেব, আর তার সাথে হালকা একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সেগুলো কিন্তু খুবই সামান্য, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো খুবই সামান্য। আমি কিন্তু পরে আর এগুলো ইউজ করব না। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো, এবার কিন্তু আমি ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়ে, দেখতে পাচ্ছ গায়ে কাটা কাটা দাগ, সেভাবে আমি দাগ দিয়ে নিয়েছি, যাতে আমি যখন কারিটা করব ডিমের ভিতরে কুসুমেও যাতে সেই রসটা যায়। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে নিলাম, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। সেটা দিয়ে কিছুটা নেড়ে নেওয়ার পর আমি ওই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে নিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা বলো তো, তোমরা কে কে ডিম খেতে খুব পছন্দ করো? আমার কিন্তু খুব বেশ ভালোই লাগে। আর এই রেসিপিটা এতই হালকা পাতলা হয়েছিল যে আমার বাড়ির লোকের সবারই ভালো লেগেছিল। এবার আমি সেটার মধ্যে দিয়ে দিলাম হালকা চিনি, আর দিয়ে নিলাম টমেটো সস। ব্যাস, এবার আমি আর কোনো কিন্তু মশলা দেব না। এবার যে মশলার বাটিতে হালকা হালকা যে মশলা লেগেছিল সেটাতে আমি জল দিয়ে নেড়ে নিয়ে আমি এই মশলা কষানোটার মধ্যে দিয়ে নিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা দেখতেই পাবে, দেখো মশলার কালারটা কিন্তু আমার হালকা হালকা সাদা, হালকা হালকা হলুদ হয়েছে, কিন্তু এই কালারটা কিন্তু আমার পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা এত ভালোভাবে কষিয়েছি যাতে কিন্তু মশলার কালারটা আমার টোটাল চেঞ্জ হয়ে গেছে। রান্নার সবথেকে মেন হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো। এ দেখো, আমার মশলাটা কিন্তু আরও কালচে কালচে হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে নিলাম ফ্যাটানো টক দই। তোমরা যখন দইটা ফ্যাটাবে হালকা সামান্য একটুখানি লবণ দিয়ে দেবে। তো এই দেখো, আমার কিন্তু গ্রেভিটা অলমোস্ট ডান হতে চলেছে। এইবার আমি সেই মশলা কষানোর মধ্যে আলু আর ডিমটা দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আলু আর ডিমের মধ্যে মশলাটা পুরো তারাসে ঢুকে যায়। তো তোমরা দেখতে থাকো। এই দেখো,
আমার কিন্তু এখানে ঝোলটা মশলার যে জলটা ছিল ওটা কিন্তু অনেকটা মরে গেছে, অনেকটা কমে গেছে, সেই জন্য আমি এখানে আবার কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। তবে তোমরা যদি চাও এই রান্নাটিতে আলু কিন্তু একেবারেই স্কিপ করতে পারো। আমি আলু খেতে ভালোবাসি, সেই জন্য আমি এখানে আলুটা অ্যাড করেছি। তো এবার দেখো জল দিয়ে দিলাম, আর এবার আমি শেষে দিয়ে নিব স্বাদ মতো লবণ। তোমরা কিন্তু লবণটা ব্যালেন্স করে দেবে, তার কারণ হচ্ছে ফার্স্টে যখন আমি ডিম ভেজেছিলাম তখনও কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তো এই দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? এবার আমি ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এই ঝোলটাকে ফুটতে দেব। এই দেখো আমার কিন্তু ঝোল পুরো ফুটে এসেছে, আর আমার কিন্তু ডিমের কারিটাও একদম রেডি। তো তোমরা কি বুঝলে এই রান্নাটা সহজ না কঠিন? এখানে কিন্তু কোনো মশলাপাতি আমি ইউজ করিনি, না ধনে গুঁড়ো, না জিরে গুঁড়ো, না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট আমি যখন ডিমটাকে ভেজেছি তখন সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছি। তো আমার কিন্তু এই রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে পারো, অসম্ভব সুন্দর লাগে। দেখতে হয়তো মনে হচ্ছে তেল তেল, বাট বিশ্বাস করো যখন আমি ভাত দিয়ে খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড তো একদমই তেল মশলা বেশি খেতে চায় না, তখন ও বলেছিল যে দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটা তোমরা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়। বাড়িতে যদি কোনো হঠাৎ গেস্ট আসে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। ওকে।